দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। কুলপির দৌলতপুরে কুপিয়ে ও গুলি করে খুন, নৃশংসভাবে খুনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। মূল অভিযুক্ত আইএসএফ কর্মী ইলিয়াস হালদার সহ গ্রেফতার করা হয়েছে দুজনকে। বাকি 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কুলপির দৌলতপুরে কুপিয়ে ও গুলি করে খুন, বাকি 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নৃশংসভাবে খুনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। কোয়েল মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কোয়েল, রাজনৈতিক শত্রুতার কারণেই কি এই ঘটনা? এখনো পর্যন্ত পুলিশ কি অনুমান করছে? জিজ্ঞাসাবাদ করে বাকি 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদেই বা কি তথ্য মিলছে? একদমই ভাস্বতী, দেখো, পুলিশের প্রাথমিক যেটা অনুমান, রাজনৈতিক আক্রোশের জেরেই এই খুন। কারণ গত পঞ্চায়েত নির্বাচনের মুখে এই কুলপি ব্লকেরই যে দৌলতপুর গ্রাম, এই গ্রামের বাসিন্দা তথা কর্মী, কংগ্রেস কর্মী আলফাজউদ্দিন মোল্লা সে খুন হয় এবং সেই খুনের ঘটনায় অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এবং সেই খুনের ঘটনায় নাম জড়ায় নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার সহ তার দলের ছেলেদের। এবং তারপর 1 বছর টানা কেটে গেল এবং তারপর গতকাল রাতের যে নৃশংস খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় এখনো পর্যন্ত যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ ধৃত ইলিয়াস হালদার এবং তার যে আরেক সঙ্গী, এই দুজনেই কিন্তু নিহত কংগ্রেস কর্মী আলফাজউদ্দিনের ভাই হয়। স্বাভাবিকভাবেই পুলিশের প্রাথমিক অনুমান যে সেই পুরাতন রাজনৈতিক আক্রোশের জেরেই কিন্তু এই খুন। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কথাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এই খুনের ঘটনায় ইতিমধ্যেই কিন্তু এই যে গাজীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা, অর্থাৎ এই দক্ষিণ গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম মোল্লা, তিনি যেমনটা দাবি করছেন, তার যেমনটা দাবি যে যারা গ্রেপ্তার হয়েছে এই খুনের ঘটনায় তারা প্রত্যেকেই কুলপির যে বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদারের অনুগামী এবং যোগরঞ্জন হালদারের অনুগামীরাই কিন্তু এই খুনের সঙ্গে জড়িত। পাল্টা যোগরঞ্জন হালদার যেমনটা দাবি করছে যে অঞ্চল সভাপতি হিসেবে যিনি দাবি করছেন আব্দুল রহিম মোল্লা, তাকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দল বিরোধী অনেক কাজ করেছেন এবং উল্টে তিনি বলছেন যে অঞ্চল সভাপতি যিনি দাবি করছেন আব্দুল রহিম মোল্লা, তারই হচ্ছে ইন্ধন রয়েছে এই খুনের পেছনে। স্বাভাবিকভাবে এই খুনের ঘটনায় একেবারেই কিন্তু অঞ্চল সভাপতি এবং বিধায়কের যে দ্বন্দ্ব এবং এই সমগ্র খুনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বও কিন্তু প্রকাশ্যে এসে গেছে ইতিমধ্যেই। যদিও বা পরিবারের দাবি যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এই খুন নয়, কারণ এলাকাতে নিহত এই যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার, তার যথেষ্ট প্রভাব ছিল, সাধারণ মানুষজনের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতায় ছিলেন তিনি এবং প্রত্যেকের সুবিধা অসুবিধাতে পাশে থাকতেন। স্বাভাবিকভাবেই কিন্তু এই গ্রামের তৃণমূলকে সরিয়ে আইএসএফ দখল করার জন্য একেবারেই রাজনৈতিক কারণেই কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকেরা তারা কিন্তু এই আক্রমণ করে এবং নৃশংসভাবে খুন করে। গোটা ঘটনায় ইতিমধ্যেই কিন্তু পুলিশ সমস্ত দিকটা তদন্ত করে দেখতে চাইছে যে রাজনৈতিক পুরাতন সেই আক্রোশ। এখনো পর্যন্ত পরিবারের লোকজন তারা মূলত কি অভিযোগ করছেন বা অন্যান্য আইএসএফ কর্মীরা তারাই বা কি বলছেন? একেবারে আইএসএফ কর্মীরা তাদের বিরুদ্ধে ওঠা এই খুনের যে অভিযোগ, সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। আইএসএফ এর নেতা ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার যিনি সম্পাদক বাহাউদ্দিন মোল্লা, তিনি যেমনটা দাবি করেছেন যে যারা গ্রেপ্তার হয়েছে তারা আইএসএফ কর্মী নয়, তারা প্রত্যেকেই তৃণমূল কর্মী। তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে দেখা গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক সভাতে। অন্যদিকে পরিবারের দাবি যে স্থানীয় আইএসএফ কর্মী সমর্থকরা তারাই কিন্তু একেবারেই এই খুনের ঘটনার সঙ্গে জড়িত। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেহ কবরস্থ করার হবে না বলেও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে পরিবারের লোকজন। এই মুহূর্তে এলাকা একেবারে থমথমে, ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ধন্যবাদ তোমায়। কোয়েল মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।